أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن نبي الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المجلس الإمام قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সমস্ত প্রশংসা সমস্ত কারি সেই মহান আল্লাহর দরবারে যিনি আপনাকে এই পৃথিবীর অন্ধকারে থেকে সূর্য উদয় করে এই পৃথিবী আলো করেছেন এবং সূর্য ডুবিয়ে মানুষকে আলোর জন্য রাত করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর শুকরিয়া যে মহান আল্লাহ তাআলাকে আবার আপনাকে মহামূল্য বার শুক্রবারে আল্লাহ তাআলা আবার আপনাকে আখেরাত মসজিদে আসার দান করেছেন এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদাবুল সেই মানবতার মুক্তি যাকে আল্লাহ তাআলা আমার আপনাকে এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন সেই মহান মানবতার প্রতি মানবতার উপরে একবার ধন্যবাদ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ সব বিষয়ে আমি জানি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যে আল্লাহ সব বিষয়ে জানেন যে এই পৃথিবী আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সাত আসমান সাত জমিনের নিচে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসেই মহান আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন বলেন সুবহানাল্লাহ যে পৃথিবীর কোন প্রান্তরে কোন মানুষ কিছু নাও জানতে পারে মানুষ দেখেও না করতে পারে মানুষ জগতে কিছু বলতে নাও করতে পারে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমি পৃথিবীর সব কিছু বিষয়ে আমি আল্লাহ তাআলা জানি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জবান বলেন ওয়া
অবলম্বন করেছি ওই রাস্তায় তোমরা পরিচালনা করো, কেননা এক রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা যে রাস্তা দেখিয়েছেন ওটাই সর্বশ্রেষ্ঠ রাস্তা, আর অনুযায়ী আর কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি যে রাস্তা দেখিয়েছি ওই রাস্তায় সরল রাস্তা, ওই রাস্তা ছাড়া ব্যতিক্রম কোনো রাস্তা নাই। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তা ছাড়া ব্যতিক্রম কোনো রাস্তা নাই। কিন্তু আমরা সবাই এই পৃথিবীতে বিরাজমান করি, প্রতিটা মানুষ মনে করে যে আল্লাহ তাআলা হয়তো যে রাস্তা দেখিয়েছেন আমরা হয়তো এই রাস্তা চিনি না, আমরা যেটা মনস্থ করা, আমরা যেটা মনে করি, আমরা যেটা সর্বপথ মনে করি সেই রাস্তায় আমরা চলাচল করি। কেননা আল্লাহ তাআলা বলেছেন আমি নিশ্চয় আমি যে রাস্তা দেখিয়েছি এটাই সরল রাস্তা, এটাই সঠিক রাস্তা, আর তোমরা অন্য রাস্তায় গেলে এটা কোনো রাস্তা নয়, এটা অন্ধকার, এটা জাহান্নামের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানি বুতুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন আমি যে রাস্তা তোমাদেরকে দেখিয়েছি ওয়ানি বুতুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমি যে রাস্তা দেখিয়েছি ওটাই হচ্ছে সরল রাস্তা, ওটাই সঠিক রাস্তা, আর ওই রাস্তাই হচ্ছে জান্নাতের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা পবিত্র জামানে বলেন ও দুনিয়ার সকল মানুষেরা আমি যে রাস্তা দেখিয়েছি এই রাস্তায় নবীরা চলেছে, শুহাদারা চলেছে, পয়গম্বররা চলেছে, মুত্তাকিনরা চলেছে, এই রাস্তায় হচ্ছে সঠিক রাস্তা, এই রাস্তা ছাড়া ব্যতিক্রম কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ওই রাস্তা হবে সঠিক রাস্তা যে রাস্তা তোমাদের জন্য জান্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা যারা আল্লাহর ইবাদত করি না, আল্লাহর দাসত্ব করি না, আল্লাহর রাসূলের কুফরি করি, আল্লাহ তাআলার কথা অমান্য করি, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সঠিক রাস্তা না, এটা হচ্ছে অন্ধকারের রাস্তা, এটা হচ্ছে জাহান্নামের রাস্তা। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণগান করে, আল্লাহর ইবাদত করে, নামাজ আদায় করে, রমজানের সময় রোজা রাখে এবং আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলার পথ দেখে দেখে হাঁটে, আল্লাহর নবী বলেন ওটাই সঠিক রাস্তা, ওটাই হচ্ছে জান্নাতের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা বলেন ওয়ানি বুতুনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমি আল্লাহ তাআলা যে রাস্তা তোমাদেরকে দেখিয়েছি এটাই হচ্ছে সঠিক রাস্তা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা আল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা তোমরা কিছু জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব বিষয়ে জানে, কেননা আমরা কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যা জানে আমরা তা জানি না, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামী দিন আজকে যেমন সূর্য উঠেছে আগামীকাল কিভাবে সূর্য উঠবে বা উঠবে না এই দুনিয়ার কেউ মানুষ জানবে না। জানে কে? আল্লাহ জানে, কেউ জানে না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা কিছু জানি তোমরা কিছুই জানো না। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী মুখের ভাষা যেটা মানুষ বুঝতে পারে আর অন্তরের খবর কেউ জানে না। জানে কে? আল্লাহ জানে। বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে আর পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ তাআলার প্রাণী নাই। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় প্রাণী আছে, কেননা প্রত্যেকটা প্রাণীর ক্ষুধা লাগে। কি বলেন ঠিক কিনা? ক্ষুধা লাগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমুদ্রের তলদেশে ছোট্ট একটা প্রাণী যেটা আমরা কখনো কোনোদিন দেখি না, এমন একটা প্রাণীও যদি আল্লাহ তাআলা ওই সমুদ্রের তলদেশে একটা পাথরের নিচে যদি পড়ে আল্লাহ বলে চিৎকার মারে আল্লাহ তাআলা ওই প্রাণীর কথাও শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। কেননা সমাজ হাজিরিন এই পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর সব কিছু বিষয় আল্লাহ তাআলা সব বিষয়
খবর রাখে, বলেন না সুবহানাল্লাহ। দেখেন এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ও দুনিয়ার সকল মানুষেরা, আমি যা কিছু জানি তোমরা কিছুই জানো না, বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন কি অবস্থায় ছিলাম? আমরা বললাম কিছুই জানি না, কথা বলেন ঠিক কিনা? আমরা কি জানতাম এই দুনিয়ার মধ্যে আমরা আসবো? এটাও আমরা জানতাম না। হয়তো দুনিয়ার মধ্যে এসেছি, আমরা নাচ নিয়ামত দেখতেছি, আল্লাহ তাআলা যে পথে দেখাইছেন সে পথে হয়তো যাচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছে ও দুনিয়ার সকল মানুষেরা, তোমরা মুখে যা বলো, অন্তরে যা বলো, সব বিষয়ে আমি আল্লাহ তাআলা জানি, বলেন না সুবহানাল্লাহ। সব বিষয় জানি, তোমরা চিন্তা করো না, কেননা তোমাদের মনের মধ্যে যা কিছু আছে, যা তোমরা কল্পনায় স্বপ্নায় বলতে পারো, সব বিষয় আমি আল্লাহ তাআলা জানি, বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর যা কিছু আছে সব বিষয়ে একমাত্র জানে কে? আল্লাহ জানে। এই জন্য দুনিয়ার মধ্যে আমার আপনার যে রাস্তা দেখিয়েছেন, যা আমরা কল্পনা করি, সব বিষয় জানে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র জবানে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকনাতু বিরাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার সকল মানুষেরা, তোমরা যদি গুনাহ করে থাকো, যদি পাপাচার করে থাকো, তাহলে তোমরা কি করো? আমার রাস্তা থেকে ফারাক হয়ে চলে যাও না, আমার রাস্তায় থাকো। অবশ্যই আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, বলেন না সুবহানাল্লাহ। যে দুনিয়ার সকল মানুষেরা ওয়ালা তাকনাতু বিরাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছে ও দুনিয়ার সকল মানুষেরা, তোমরা কি করো? তোমরা দুনিয়ার মধ্যে থেকে যদি পাপাচার করো, খারাপ কাজ করো, তোমরা আল্লাহর রাস্তা থেকে ফারাক হয়ে চলে যাও না, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল, বলেন না সুবহানাল্লাহ। সব বিষয়ে আল্লাহ তাআলা জানেন এবং বোঝেন। এই বিষয়ে আল্লাহ তাআলা আমার আপনাকে বলে দিয়েছেন যে হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা যদি গুনাহ করে থাকো, তোমরা যদি অন্যায় করে থাকো, তাহলে তোমরা কখনোই নিরাশ হয়ে না, তোমরা চিন্তিত থাকো না, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করতে বেশি পছন্দ করে, বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি অপরাধ করে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে আমি গুনাহ করেছি, আল্লাহ তাআলার সাথে সাথে ওই গুনাহগুলো মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর যদি বড় গুনাহ করে থাকে, সে যেন তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে মাফ চায় না, গুনাহ করে তওবা করে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাগান্বিত হয় আর লানত করে, বলেন না নাউযুবিল্লাহ। লানত করে আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রাগান্বিত হয় যে আমার বান্দা আমার কাছে গুনাহ করেছে, ও আমার কাছে মাফ চাইবে, আমি দয়ালু, আমি ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেব, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু বিরাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার সকল মানুষেরা, তোমরা গুনাহ করেছো, তোমরা আমার রাস্তা থেকে নিরাশ হয়ে না, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা গুনাহ করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নিজেও বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেব আর পরকালে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা কত আয়াতে বলতেছে যে তোমরা গুনাহ করেছো, সমস্যা নাই, কেননা আল্লাহ তাআলা বলতেছে লা তাকনাতু বিরাহমাতিল্লাহ, তোমরা আমার রাস্তা থেকে সরে যেও না, তোমরা আমার রাস্তায় থেকো, তোমরা আমার থেকে দূরে চলে যেও না। আমি আল্লাহ তাআলা অবশ্যই লা তাকনাতু ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব এবং পরকালে তোমাদের জন্য জান্নাত দেব, বলেন না সুবহানাল্লাহ। জান্নাত দিব, কেননা যদি থাকো আর যদি আল্লাহর রাস্তা থেকে তোমরা চলে যাও, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দুনিয়ার বাইরে চলে যাও, আমার রাস্তায় যদি না হাঁটতে চাও, তাহলে দুনিয়ার কি বাইরে চলে যাও। আমরা কি দুনিয়ার বাইরে যাইতে পারবো? কখনো না। সকল হাজিরিন, এই জমিনে যেমন আল্লাহ তাআলা আপনাকে জমিন দিয়েছে, এই জমিনে হাঁটা ছাড়া আমাদের কোনো উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? উপায় আছে? নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছে লা তাকনাতু বিরাহমাতিল্লাহ, তোমরা আমার রাস্তা থেকে সরে যেও না,
যেত, আমি দয়ালু, আমি তোমাদের ক্ষমা করে দেব, তোমরা আমার কাছেই থাকো। বলেন সুবহানাল্লাহ। থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ তাআলা বড় মায়া করে বলতেছে, যারা ওই রাস্তায় থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছে যে ফাদখুলি ফিল বাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার ইবাদত করবে, অবশ্যই পরকালে আমি তোমাদের জন্য জান্নাত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে যে জাআনতুম তুহিফুন, যারা অস্বীকার করবে, যাকে আমরা নামাজ পড়ি আর কিছু মানুষ অস্বীকার করে যে আল্লাহ তাআলা ইবাদত দিয়েছে, আর ইবাদত করতে ওরা যারা আল্লাহ ভয় করে, তারা ইবাদত করে, আমরা তো আল্লাহ ভয় করি না, আমরা ইবাদত করব না। আল্লাহ তাআলা বলতেছে জাআনতুম তুহিফুন, আমি তাদের জন্য আযাবে গ্রেফতার করে তাদের জন্য রেখেছি জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তাদের জন্য রেখেছি জাহান্নাম। যারা অস্বীকার করে, যারা আল্লাহর ইবাদতকে অস্বীকার করে, যারা পরকালকে অস্বীকার করে, যারা জেনে না জানার ভান করে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলতেছে যে ফাআনতুম তুফিকুন, আমি তাদের জন্য জাহান্নাম রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আবার ঘোষণা করলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা লা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, হে যারা তোমরা যা কিছু যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। কথা বলতে ঠিক না? যারা জানে আর যারা জানে না তারা কি সমান নয়? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা লা ইয়ালামুনা ওয়া লা ইয়ালামুনা লাযিনা লা ইয়াহতাদুন, যে আমি আল্লাহ তাআলা বলতেছি যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। কথা বলেন ঠিক না? তারা সমান হতে পারে না। যারা জেনেছে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমার কথা হচ্ছে এই পৃথিবীতে অজানা মানুষ খুবই কম। কথা বলেন ঠিক না? অজানা মানুষ খুবই কম। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এটা কেউ অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলতেছে সূরা রহমানের মধ্যে, আমি যা কিছু দান করেছি এটাকে তুমি অস্বীকার করবে? অস্বীকার করার কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? অস্বীকার করার কিছু আছে? কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা লা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জেনেছে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেটা হাজিরিন, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষই সব কিছু জানে, বলছে, কিন্তু মানতেছে না। কি বলেন ঠিক কিনা? জানে কিন্তু অস্বীকার করে, আমি জানি না, আমি তো মূর্খ, আমি জানি না। কিন্তু তার কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে, প্রত্যেকটা মুসলমানদের জন্য এটা ফরজ। করা বলে ঠিক কিনা? এই কথাটা কেউ জানে না। কেমন লোক আছে পৃথিবীর মধ্যে? কোনো হয়তো নাই। খ্রিস্টান ধর্মীয়রা তারা জানে মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এটাকে যারা অস্বীকার করবে, যারা অস্বীকার করবে, যারা বলবে আমরা এটা জানি না, তারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী। কেননা তারা আল্লাহ অস্বীকার করে, তার আল্লাহ তাআলা পবিত্র জবানে বলে সেই কোরআনকে তারা অস্বীকার করে। কেননা তারা জানে যে আমাদের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কিন্তু তারা নামাজ আদায় করতেছে না। আর এই পরপরে করে আবার কেউ বলে আরে ইবাদত করুন, ঘুরে পারে যায়। কি বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। যারা জানে তাদেরকে আল্লাহ তাআলা বেশি শাস্তি দেবে। কি বলেন ঠিক কিনা? যারা অন্যায় করেছে জেনে, তাদের কি দেবে? আল্লাহ তাআলা বেশি শাস্তি দেবে। কিন্তু ওই মুমিন ব্যক্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা ইবাদত করেছে, গুনাহ করে ফেলেছে, তার অন্তর কেঁদে ওঠে আর বলে, হ্যাঁ এতটুকু গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে যদি মাফ চাই হয়তো মাফ করে দেবে। আমি অন্যায় করেছি, নিজের কাছে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমাদের সমাজে যে মানুষগুলো আছে অন্যায় করে কিন্তু সুযোগ পায় না ইবাদত করে আল্লাহর কাছে মাফ চাওয়া। কথা বলেন ঠিক কিনা? মাফ চাওয়ার কোনো সুযোগ তার কাছে নাই। কেন? সে তো নামাজই পড়ে না, সে তো ইবাদতই করে না। আল্লাহর কাছে যান, কম্বলটাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলবে, এমন কোনো সময় তার কাছে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদের আর সময় হবে না। ওদের সময় কি আর হবে? হবে না। কেননা আমি দেখেছি, অনেক মানুষের সামনে দেখেছি যারা বলেছে, ভাই আজকে না কালকে ইবাদত করবো, অবশ্যই আজকে না কালকে। আরে আজকে না কালকে, কালকে তার মানে বল আর আগামী না কোনদিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? কখনোই আসবে না। আর যারা বলেছে আজকে থেকে এখন থেকে আমি ইবাদত শুরু করেছি, ওই ব্যক্তি ইবাদত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ।
আর যে বলছে আগামীকাল করবো, তার কখনোই দিন আসবে না, তার দিন আসবে না। তারা অস্বীকার করে যে ইবাদত কাল করবো, আজকে আর করবো না, আজকে আর করবো না, তারা তো অস্বীকার করে, মিথ্যাবাদী বলেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতি সালাত, জান্নাতের চাবি হবে নামাজ। কথা বলেন ঠিক কিনা? মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ হবে বেহেশতের চাবি। আর দুনিয়ার মধ্যে যদি ইবাদতই করেন নাই, নামাজই করেন নাই, আল্লাহর দাসত্ব করেন নাই, আল্লাহর কাছে মাফি চান নাই, আপনি কিভাবে ওই পরকালে তুমি পার পাবেন? এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি যে রাস্তা দেখিয়েছি এই রাস্তাটা ব্যতিক্রম কোনো রাস্তা নেই। বলেন না সুবহানাল্লাহ। ব্যতিক্রম কোনো রাস্তা নাই, একমাত্র সরল রাস্তা হচ্ছে ওই রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই রাস্তা যে রাস্তা ছাড়া আমার আপনার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? সর্বদাই দুনিয়ার মধ্যে তো অনেক আঁকাবাঁকা রাস্তা আছে, আঁকাবাঁকা কি রাস্তা আছে, ওই রাস্তায় শেষ রাস্তা নাই। আমাদের রাস্তা হচ্ছে মৃত্যু। কি বলেন ঠিক কিনা? কবর আমাদের রাস্তা, এটাই হচ্ছে সঠিক রাস্তা। যারা দুনিয়ার মধ্যে কোরআনের আলো, মসজিদের ইবাদত এবং আল্লাহর দাসত্ব করা, এটাই হচ্ছে সরল রাস্তা। আর ব্যতিক্রম কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? যারা ব্যতিক্রম রাস্তাও চলে গেছে, তারা আবার ফিরে আবার এই রাস্তায় আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে এই রাস্তা আসতে হবে না, আসতেই হবে। এতে কোনো মন মানসিকতা করা যাবে না, ভুল করা যাবে না। ওইটাই হচ্ছে আল্লাহ তাআলা বলতেছে, আমি যে রাস্তা দিয়েছি এটাই সঠিক রাস্তা, আর একটাই রাস্তা, এই রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা ইবাদত করে, মানুষ জানে এবং বুঝে, কিন্তু ইবাদত করে না। সাক্ষী রূপ সে বলে যে আমি মানুষের মধ্যে এসেছি, আমি অনেক কিছুই জানি না, কিন্তু তার কাছে প্রশ্ন করে দেখেন, সে কারণ সব বিষয় জানে। কি বলেন ঠিক কিনা? সব বিষয় কি সে জানে, কিন্তু মানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শুধু ঈমান এনেছে, আল্লাহর নবী বলেছেন যারা ঈমান এনেছে তাদের পরবর্তী কাজকর্ম করা। কেন না? শুধু ঈমান এনে ভরা রাখতে হবে না, তার অনুযায়ী কি কাজ করা। এই কাজ করার নাম হচ্ছে ঈমান। কাজ করার নাম কি? ঈমান। আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা বলে রেখেছি আর আপনি কি মুসলমান হয়ে গেছেন? না, যখন কালিমা বলছেন আপনার উপর কিছু দায়িত্ব পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দায়িত্ব পড়ে গিয়েছে। আর আপনি যদি মনে করেন যে শুধু কালিমা পড়েছি, আমার বাবা মুসলমান ছিল, আমিও কালিমা পড়ে মুসলমান হয়েছি, আর তোমার দরকার কিছু করার দরকার নাই, তারা কি অস্বীকারী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কালিমা শাহাদাত করেছো, আল্লাহকে একভাবে মেনে নিয়েছো, এক আল্লাহকে মেনে নিয়েছো, রাসূলকে মেনে নিয়েছো, তারা যেন আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে, যে কর্তব্য করতে বলেছে, সেটা তোমরা পালন করো, অবশ্যই তুমি ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলতেছে, তোমরা যা জেনেছো সেই অনুযায়ী তোমরা আমল করো। বলেন সুবহানাল্লাহ। কেন আমরা সবাই জানি যে ঈমান আর আমলে আমাদের কবরে যেতে হবে। কি বলেন ঠিক কিনা? ঈমান আর আমলে কি কবরে যেতে হবে। এই দুইটা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সর্বদাই এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা মনে করে যে আমার ঈমান আছে, আমার সব আছে, আমাদের দুনিয়ার কি দরকার আছে? দুনিয়ার কি দরকার আছে? আমরা তো সব পেয়ে গেছি, অর্থ করি আছে, দালান কোঠা আছে, বাড়ি ঘর আছে, আর আখেরাতে এগুলো নিয়ে চলে যাবো। তারা কি পার পাবে? সর্বদাই এই জন্য আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া ইউন। যারা ঈমানদার, যারা ঈমান রেখেছে, ইবাদত করেছে, দাসত্ব করেছে, আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য রেখেছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও দুনিয়ার সকল মানুষরা, তোমরা যারা অস্বীকার করবে, যারা তোমরা ইবাদত করেছে, এই জন্যই আল্লাহ তাআলা তোমাদের মধ্যে নবী প্রেরণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। নবী পাঠিয়েছে সাক্ষী রূপে। কেননা তোমার নবী তোমাকে সুপারিশ করবে, তোমার নবী সাক্ষী হিসেবে তোমাদেরকে বলবে যে তুমি ইবাদত করেছো কিনা। কেননা আল্লাহ তাআলা বলছে, ইন্না আরসালনাকা মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি তোমাদের মধ্যে শান্তিরূপ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলতেছে যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া ইউন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাদেরকে বেছে বেছে ধরবে, আর যে মুত্তাকি, যারা ঈমানদার, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা অস্বীকার করেছিল, যারা মিথ্যা কথা বলেছিল যে দুনিয়ার মধ্যে আমি ছিলাম, ইবাদত করতাম, কিন্তু আমি নাও করতাম না, ইবাদত করতাম না, অস্বীকার করতাম, আর আজকে শুক্রবার নামাজ পড়ে, এটা যারা অস্বীকার করছে, 5 ওয়াক্ত নামাজ, 6
6টা দিন যে ইবাদত করতে হবে এরা তারা অস্বীকার করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছে হাদিন নারুল্লাতি কুনতুম বিহা তুকাফিরুন, অবশ্যই ওই মিথ্যাবাদী যারা অস্বীকারী আমি তাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছি। বলেন না তাদের জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে গ্রেফতার করব, তাদের রেখে দেব চিরকালের জন্য জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। শামাত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে আমরা আছি, আমাদের যে কাজ করার দরকার ছিল সেটা আমরা হয়তো করতেছি না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি রাতের বেলা যখন স্বপ্ন দেখতেছিলাম দেখি একজন লোক বাগান দিয়ে হাঁটতেছে, এমন সময় পিছন থেকে একটা সিংহ তাকে দাবত চড়াইছে। একটা সিংহ ওই লোকটার এক যুবককে দাবত চড়াইছে, কারণ ওই যুবক কি করছে জীবনের বাঁচানোর জন্য সে দৌড় শুরু করছে। কথা বলে ঠিক কিনা? আর আমি আর আপনি যদি এরকম পিছনে একটা সিংহ থাকে আমাকে চায়, আপনি কি বাঁচার জন্য চেষ্টা করবেন না? ওই লোকটা কি করছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই লোকটা দৌড় শুরু করছে, পিছনে সিংহ যখন দৌড় মারতেছে আর ওই যুবক কি করছে দৌড়াতে দৌড়াতে সামনে থেকে একটা কূপ তিনি না চিন্তা করে কূপের মধ্যে দিয়েছিলাম। কূপের মধ্যে কি দিছে? লাফ দিছে। লাফ দেওয়ার পরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যখন লাফ দিছে কোন চিন্তা করে নাই, কেননা পিছনে সিংহ তার পিছনে ধাওয়া করেছে। যখন কূপের মধ্যে লাফ দিছে তখন কূপের দিকে নামতে নামতে এমন একটা সময় দেখে একটা রশি টান করা আছে, তিনি খপ করে রশিটা ধরে ফেলছে। ধরে ফেলছে, এখন ঝুলন্ত অবস্থায় রয়েছে। এখন এই যুবক কি করছে, কূপের দিকে তাকায় দেখে যে সিংহ সেই কূপের উপরে বসে আছে। কূপের উপরে কি বসে আছে? যুবক এবার নিচের দিকে তাকায় দেখে কূপের নিচে যে বিশাল বড় একটা সাপ কণা করে রয়েছে। এখন যুবক চিন্তা করতেছে উপরে কোনো সমস্যা, নিচে গেলে আমার মৃত্যু ছাড়া আমার কোনো গতি নাই। তখন তিনি তাকায় দেখে ডান পাশে একটা সাদা ইঁদুর ওই রশি কাটতেছে। সাদা ইঁদুর কি যে রশিটা ধরে রাখছে ওই ইঁদুর কি করছে, কাজ করে কাটতেছে। বাম দিকে তাকায় দেখে যে একটা কালো ইঁদুর ওরাও কি করছে, ওই রশিটা কাটতেছে। তখন ওই যুবক চিন্তা করতেছে সব দিকে আমার বিপদ, উপরে কি সিংহ বসে আছে বিপদ, নিচেও বড় একটা সাপ সেটাও কি আমার জন্য খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বিপদ, আর ডান পাশে যে ইঁদুর কাটতেছে এটাও আমার জন্য বিপদ, বাম পাশে যে কালো ইঁদুর কাটতেছে এটাও একটা বিপদ। কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কিছুক্ষণ পর তিনি যেমন এটা চিন্তা করতে করতে এখন দেখে পাশে একটা মৌমাছির চাক। মৌমাছির চাক অনেক মধু। তিনি যুবক চিন্তা করলেন যে তার ডান হাত ঢুকে আছে ওই মৌমাছির চাকের মধ্যে, কিছু মধু পেয়েছে, তিনি খাওয়া শুরু করে দিয়েছে। ওই মধু কি খাওয়া শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের জন্য উপরের চিন্তা, নিজের চিন্তা, দুই পাশের চিন্তা সব ভুলে দিয়েছে। সব কি ভুলে গেছে? এতটুকু মিষ্টি খাইতেছে আর সে তার সব কিছু ভুলে গিয়েছে। সে তার উপরের মৃত্যু, নিজের মৃত্যু, দুই পাশে যে মৃত্যুগুলো কাটতেছে এই সব কিছু ভুলে তিনি মধু খাওয়া শুরু করে দিয়েছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই প্রত্যেকটা মানুষের শিক্ষা নিয়ে এই ঘটনা বলেছে যে তোমার পিছনে যে সিংহ দৌড়াচ্ছে আসলে সিংহ না, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু তোমার পিছনে পিছনে দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু তোমার জন্য পিছনে পিছনে দৌড়াচ্ছে, যে কোনো মুহূর্তে তোমাকে সফল করে নিতে পারে। কি বলেন ঠিক কিনা? সফল করে নিতে পারে মৃত্যু। আমরা একটা কথা মাঝে মাঝে বলি, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাসের কোনো বিশ্বাস আছে? ইমাম গাজ্জালী বলেন যে তার পিছনে মৃত্যু সবসময় দৌড়াচ্ছে। আর নিচে যে সাপ দেখছিলাম ওটা আসলে সাপ না, ওটা হচ্ছে তোমার মৃত্যু, ওটা হচ্ছে কবর। যে কবরের মধ্যে তোমার সাপের জন্য ব্যবস্থা করা রয়েছে, সাপ রয়েছে, ওই কবর তোমার আসতে হবে। কি বলে ঠিক কিনা? তোমার কবরে যাইতে হবে, এতে তোমার বিমুক্ত হতে পারবে না, তোমার মানে শেষ ঠিকানা। কথা বলে ঠিক কিনা? আর এই যে দুই পাশে দুই কি ইঁদুর কাটতেছে, যে সাদা ইঁদুরটা এটা হচ্ছে দুনিয়া, এই সারাদিন সূর্য উঠেছে এটা হচ্ছে দুনিয়া। আর যে কালো একটা ইঁদুর কাটতেছিল ওটা সাদা কালো ইঁদুর নয়, ওটা হচ্ছে রাত। একটা হলো দিন আর একটা হচ্ছে কি রাত। সম্মানিত হাজিরিন, এই যে একটু মধু খাচ্ছেন, খাবার খাচ্ছেন, মধু খাচ্ছেন, এটা হচ্ছে দুনিয়া। আমরা দুনিয়ার মধ্যে ভালো মন্দ খাচ্ছি, আখিরাতের চিন্তা ভুলে গিয়েছি। আমরা কোথায় ছিলাম এটাও চিন্তা করতেছি না, আস্তে আস্তে দিন আসতেছে, দিন চলে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আর আমরা দুনিয়ার সবকিছু পাইয়া আখিরাতের চিন্তাই করে গিয়েছি। এই যে পড়ে যাবো, মৃত্যু হবে, আমাদের কবরে কি হবে, পিছনে মৃত্যু আছে, এটা আমরা সবাই ভুলে গিয়েছি। সম্মানিত হাজিরিন, এই চিন্তা ভাবতেন ইবাদত করতে হবে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেছে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি যে রাস্তা দেখিয়েছি এটা
হচ্ছে সঠিক রাস্তা। এই রাস্তা ছাড়া তোমরা কোনো রাস্তায় যাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? সেটা হাজিরিন, এর জন্য আমরা সঠিক রাস্তায় যাইতে হবে, যে রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন ওই রাস্তায় থাকতে হবে, যে রাস্তা সরল সঠিক পথ, আর ওই রাস্তাটা জান্নাতের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। সেটা হাজিরিন, ওই সঠিক রাস্তা কোনটা? সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর ইবাদত করা, কোরআন পড়া, হাদিস পড়া এবং রমজানের রোজা রাখা, এইগুলো হচ্ছে সঠিক রাস্তা, কথা বলেন ঠিক কিনা? আর যারা মনে করে সারাদিন কাজকর্ম করা আর নামাজ পড়া বাদ দেওয়া, আর সারাদিন কাজকর্ম করে অর্থ পেয়ে বাজার করে পানি আনি খাওয়া আর রাতের বেলা ঘুমানো, এটা আসলে সঠিক রাস্তা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা শুরু করবেন